শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। ওনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড, বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয়। অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণও দিয়েছেন, যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না। উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে। তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামে জাকাতে আর একটা নিয়ম আছে, যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাহলে প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবেন। প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না। এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানে থেমে যাচ্ছে না। ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শদণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো। আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে। ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে। যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের, এটা সেই দেশের নেতাদের দোষ। লোকজন কেন না খেয়ে মারা যাবে, এক্ষেত্রে হাত কাটা হবে না। যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয়, তারপরও আরামায়েশের জন্য চুরি করে, 5 স্টার হোটেলে থাকে, সিনেমা দেখতে যায়, অতিরিক্ত খরচ করে, তাহলে সেটা একটা সমস্যা। যদি অনেক টাকা চুরি করে, রুটি অথবা খাবার চুরি না, তাহলে হাত কেটে ফেলা হবে। প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে। যদি শুধু মুখে বলেন চুরি করো না, তারপরে কেউ চুরি করলো, তাহলে আপনি কি করবেন? কেউ 1 লাখ টাকা চুরি করলো, আপনি সহানুভূতি দেখালেন, কোনো সমস্যা নেই। সে 2 লাখ টাকা চুরি করবে, তারপর 3 লাখ টাকা, তাহলে কি শাস্তি দেবেন? পারস্পরিক ভালোবাসা সেটা কি থাকবে? মুখে বলা খুব সহজ। কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্করের ধন সম্পদ চুরি করে, উনি কি করবেন? সব মেনে নেবেন? ওনার অর্গানাইজেশনটা বেশ বড়, আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট, বড় অর্গানাইজেশন। প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে, তারপর বলেন চুরি করো না। এরপরও যদি কেউ চুরি করে, যদি শান্তিতে ব্যাঘাত ঘটায়, তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে। আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে, তার হাত কেটে ফেলা হবে। এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? কমে যাবে। এটাই বাস্তব আইন। শরিয়া প্রয়োগ করেন, ফল পাবেন। এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম, সেটা সৌদি আরব। তাদের পুলিশরা সুপারম্যান না, আইনটা এরকম, আল্লাহর আইন। কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে, হাত কেটে ফেলা, তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। মানুষ মনে করে সৌদি আরবে প্রতি 2 জনের মধ্যে 1 জনের হয়তো হাত নেই। আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি, তবে এখনো এমন কোনো লোক দেখিনি যারা হাত কেটে ফেলা হয়েছে। চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে, তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না। একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবার চুরি বন্ধ করে দেবে। এটাই প্র্যাকটিক্যাল আইন। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত, আর এখন যায় না। লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায়, এটাই হলো একমাত্র আইন। এর চেয়ে ভালো আইন থাকতে পারে না। চিন্তা করেন, সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায়, শুধু একটা ফিতা বেঁধে রেখে, চুরি হয় না। সৌদি আরব গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে, কিন্তু কেউ দোকানে ঢোকার সাহসও পায় না। কেন? কারণ হলো এই আইন। অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে, বাইরে সিকিউরিটি গার্ড, তারপরও চুরি ডাকাতি হয়। এটাই বাস্তব আইন। কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন, যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। বাস্তবসম্মত আইন। যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন, অন্যরা চুরি করবে না, আর এটা জনসমক্ষে করতে হবে। এটাই কোরআনের আইন, একেবারে রোজ কিয়ামত পর্যন্ত সব আইন। কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না, আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব। আর উনি শেষের দিকে বললেন
তখন উনি মডারেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে। মডারেটর বললেন 33 মিনিট। তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি। ওনাকে 63 মিনিটের মতো দেওয়া হয়েছিল, কারণ আমি 2-3 মিনিট বেশি বলেছিলাম। এর মিনিট খানেক করে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি 1 ঘন্টা ধরে কথা বলতে পারবো না, তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সবকিছু বলে ফেলেছি। এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন। এরপর আমি বললাম, দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না। কিছু সংস্কৃত শ্লোকও বলেছিলেন, 2-1টা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে। তাই সেই 10 মিনিটে আমার উত্তর দেওয়ার তেমন কিছু ছিল না। আমি ওনার টেকনিক ব্যবহার করলাম, এসো সেই কথা যা তোমাদেরও আমাদের মধ্যে এক। ওনার এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে, সেজন্য আমি ওনার মতো করে বলেছি। সেটা উনি পছন্দ করেননি। আমি ভালোবাসার কথা বলেছি আমি তাকে ভালোবাসি। উনি বললেন না, বেশি উপায় নেই। আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম। তারপর ওনাকে জড়িয়ে ধরেছি, সেটা উনি পছন্দ করেন। তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয়। তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না। শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না, বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে। উনি বলেন যে আমাকে ভালোবাসেন, আমি তো অন্তত মুখে বলেছি, উনি সেটাও বিশ্বাস করছেন না। আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, যাতে করে উনি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারেন। এটা একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। এখনো তাকে ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করে ওনাকে হেদায়েত দেন। আমি ওনার মতো করে বলেছিলাম, তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম, সত্য কথাই বলেছিলাম। খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন, উনি আমাকে বাধা দিচ্ছিলেন। তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ। উনি বললেন না না না। মডারেটর বললেন ঠিক আছে, জাকির নায়েকের শেষ হওয়ার পরে আপনি আরো 3 মিনিট সময় পাবেন। তখন তিনি শান্ত হলেন। উনি আরো 3 মিনিট কথা বললেন, যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না। মডারেটর ওনাকে বেশ সুযোগ দিয়েছেন, এতে আমার কোনো আপত্তি নেই। মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায়। 3 মিনিট সময় পেলেন, সমস্যা নেই। তখন তিনি উত্তরে কিছু বলেছিলাম। এর সময় ওনার একটা কথা নিয়ে বলেছিলাম যে ভায়োলেন্স থাকার কোনো প্রয়োজন নেই, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, তবে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভায়োলেন্সের প্রয়োজন আছে, আর এটা সব ধর্মেই দেখতে পাবেন। হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে। আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হতে হয়। ছেলে যদি 9তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে চায়, বাবা বলবে লাফ দিও না, তারপরে লাফ দিতে চাচ্ছে, তখন নিষ্ঠুর হতেই হবে তাকে। হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে। এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই। ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয়। উনি আরো বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাফ দিতে চায়, তাকে সাহায্য করতে চান, সমস্যা নেই, তবে তার ঘাড়ের উপরে পড়বেন না, তাহলে সে হয়তো মারা যাবে। এটা হলো কুতর্ক, অযৌক্তিক। আমি বলেছি বাবা ছেলেকে চড় মারবে, কখন বলেছি যে বাবা ছেলের ঘাড়ে লাফিয়ে পড়বে? বাবা ছেলের ঘাড়ের উপরে পড়তে চায় না, তবে বাবাকে সামান্য ভায়োলেন্স ব্যবহার করতে হতে পারে। হয়তো বকাঝকা করবে মুখে মুখে, অথবা চড় মারবে, গায়ে হাত তুলবে। এই ভায়োলেন্সটা ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আর শ্রী শ্রী রবিশঙ্কর বললেন ঘাড়ের উপরে পড়বেন না। কে পড়তে বলেছে? চড় আর ঘাড়ের উপরে পড়া এক না। তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক, ওনার কথাই অযৌক্তিক। এরপর রেসপন্স দেওয়ার সময় উনি বললেন একটা উদাহরণ যে একবার কিছু ডাক্তার একটা কনফারেন্সে ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিল। তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছিল। তখন এক বয়স্ক লোক এসে তাদের আঘাত করলো, তারপর বলল ব্যথা পেয়েছো? তাহলে এই জিনিসটাই হলো ব্যথা। ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কিছুই হবে না, ব্যথা অনুভব করতে হবে। শুনে মনে হবে খুবই লজিক্যাল, আসলে কুতর্ক, অযৌক্তিক। কেন? কারণটা বলছি। ডাক্তাররা এই কনফারেন্সটা করছেন কেন? ব্যথা অনুভবের জন্য না, ব্যথার একটা সমাধানের জন্য। এভাবে বললো যদি হার্ট বিশেষজ্ঞ হন, তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে, তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না। ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজে ডায়াবেটিস থাকতে হবে, তা না হলে ডায়াবেটিস ডাক্তার হতে পারবেন না। অযৌক্তিক, কুতর্ক, অযৌক্তিক। হ্যাঁ, একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে, তখন সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাকের কোনো প্রয়োজন নেই। ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায়, প্রতিকার করা যায়। ব্যথা অনুভব করলে ভালো, তবে অনুভব করাটা যথেষ্ট নয়। এমন হলে যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো। হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে, সে তখন বলবে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার আর কি বলবে? ডাক্তাররা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে, তারা এগুলোর কারণ খুঁজে বের করে, তারপর প্রতিকার করে। আপনি অনুভব করতে পারেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার কথাই অনুভব করতেই হবে। অনুভব করাই সবকিছু নয়, অনুভব করলে হয়তো সেটা কাজে লাগতে পারে, তবে আসল ব্যাপার হচ্ছে রিসার্চ করা। ডাক্তাররা কনফারেন্স করছেন একটা সমাধানের জন্য। এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ, এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে।
অ্যানথ্রোপোমরফিজমের ব্যাপারে একই কথা, মানুষের ভালো মন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষের পৃথিবীতে আসতে হবে না। তিনি তো স্রষ্টা। স্রষ্টা কি করবেন? তিনি পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমি আগেও বলেছি সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র কোরআন। এমন না যে ব্যথা অনুভব করতেই হবে। এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন। এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন, তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্মে ইসলাম বিশ্বাস করে কিনা। আমিও উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি, ভগবদ গীতা, বেদ, কোরআনের উদ্ধৃতি, যে পুনর্জন্ম মানে পরের জীবন, মৃত্যুর পরের জীবনে আমরা বিশ্বাস করি। তবে জন্মালাম, মরলাম, আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন, আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই। তারপর বললেন, বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে, আমরা এখন জানি আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে। পরোক্ষভাবে বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এমন কোনো মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে, যে জন্মাবো মরবো আবার জন্মাবো আবার মরবো। উনি কোন বইয়ের কথা বলছেন? অনেকে এরকম অনুমান করেছে, অনেক হাইপোথিসিস আছে, এগুলো অনুমান, অনেক থিওরি। তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে। এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো, মরে যাবো, আবার জন্মাবো, আবার মরে যাবো, আবার জন্মাবো, হাইপোথিসিস। উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে, উনি নিজেও মনে করতে পারেন। আরো বললেন যে মাত্র 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন। 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন? আমি তো রেফারেন্স দিয়েছি। এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি। আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই। বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র 7-8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায়। আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই। গীতা খুবই ছোট বই, 18 চ্যাপ্টার, কোরআন 114 চ্যাপ্টার, অনেক বড়। আমাদের ছেলেমেয়েরা, কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে। কোরআনে হাফেজ ওরা, নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল। এটা হলো কুতর্কের উদাহরণ, অযৌক্তিক। যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে, আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে, কিন্তু সেখান থেকে তো বললেন না। এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন, এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না। অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম, অনেক, এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম, সবই জন্মে শিখেছি। অধ্যায় নম্বর, অনুচ্ছেদ নম্বর। তারপর দর্শকরা যখন হাততালি দিচ্ছিল উনি তখন বললেন, ও এটা তো ভালো। ডক্টর জাকির নায়েক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তার মানে বেদ সত্যি। সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত। এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না, এটা অবিশ্বাসীদের বই। একথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না? আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আমি যদি কোনো একজন মানুষের 2-3টা কথার সাথে একমত হই, তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব। মনে করো ডাক্তার না এমন একজন বললো, ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, আমি সেটা জানি। তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে, অ্যাজমা অথবা ডায়াবেটিসের। সে তো ডাক্তার না। হ্যাঁ, মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল, আর আমার জানা মতো একটা ঠিক। তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে। একইভাবে বেদের কথা যদি বলতে হয়, কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই না যে বেদের সব কথাগুলি সত্যি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।